হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড ইভিনিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজ সন্ধেবেলায় ভাবলাম একটা কিছু বানাই। তো তার জন্য দেখো, এখন চালের গুঁড়োতে একটু লবণ দিয়ে হালকা গরম জল নিয়ে নিয়েছি, যাতে হাতে গরম জলটা সওয়া যায় এরকম নিয়েছি। কারণ খুব বেশি গরম জল দিয়ে কিছু বানাতে গেলে পুরো জিনিসটাই মানে চালের গুঁড়োটাই পুরো সেদ্ধ হয়ে যাবে, তখন আর ভালো হয় না। ওই জন্য হালকা গরম জল দিয়ে খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বারে বারে অল্প অল্প করে জল দিয়ে মাখছি, যাতে জলের পরিমাণটা বেশি না হয়ে যায়। তো মোটামুটি দেখো, এখন প্রায় মাখা আমার রেডি। মাখা হয়ে গেলে তারপর বেশ কিছুক্ষণ আমি এটাকে ঢেকে রেখে দেবো। তারপর চলো আবারও কিছুক্ষণ বাদে ফিরে আসছি। এদিকে নারকোলের পুরটাও রেডি করে নিয়েছি। ওদিকে চালের গুঁড়োর মণ্ড মাখা আর এদিকে নারকোলের পুর। তো মোটামুটি তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমি কি বানাতে চলেছি। আর দুধটাও দেখিয়ে দিলাম যে বের করে নিয়েছি, দুদিনের দুধ, আমি গরুর দুধ একদম রেখে দিয়েছি আজকে পিঠে বানাবো বলে। তো চলো এবার ঝটপট বসে পড়ি পিঠে বানাতে। কি পিঠে দেখে বুঝতেই পারছো, আজ আমি পুলি বানাচ্ছি। পুলি পিঠে বানানোটা এখনও বাকি ছিল, তো আজকে নিয়ে বসে পড়েছি। কে কে পুলি পিঠে খেতে ভালোবাসো বলো তো। অনেকে আবার ভাজা করেও খায় এই অবস্থাতে, তবে ভাজাটা আমার মুখ পুলেই বেশি ভালো লাগে। আজকে আমি আর ভাজবো না, সবগুলো দুধেই দেবো। আমার সাথে পমও বসেছে, তবে এই একটা পিঠেই ও করে, তারপরে আর করতে মানে আমি বারণ করি, এত সুন্দর করে। তো আমি বলি থাক, আর করতে হবে না। মানে ও ঠিক পাচ্ছিলই না করতে। আর দেখো ওই রকম অবস্থা দেখে আমি বলি আর করতে হবে না, বাকিগুলো আমিই করে নিচ্ছি। আসলে ও খুব একটা পিঠে খেতে ভালোবাসে না, ও ভাজাভুজি জিনিসটা বেশি খেতে ভালোবাসে, মানে ঝাল জিনিসটা। আমার ছেলে মেয়েও সেটা হয়েছে, জানি না কি কথা হচ্ছিল, তার জন্য এত হাসছিলাম আমি এই সময় ওকেই বলেছিলাম ক্যামেরাটা একটু ধরো, আমি একটু ঝটপট করে নেই। আর কিছুক্ষণ বসে থাকার পরে না, আমি একসাথে বেশিক্ষণ বসতে পারি না, তো ওই জন্য আবার দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বাকিগুলো বানিয়ে ফেলছি। শীতকাল মানেই খাওয়া দাওয়া, পিঠে পুলি। তো আমরা মোটামুটি এই পিঠেগুলোই বাড়িতে বানাই আর খাই। তোমরাও কি কি পিঠে খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এক এক বাড়িতে এক এক রকমের পিঠের আয়োজন হয়। আমার মেয়েও স্কুল থেকে এসে বলছিল, মা আমার বান্ধবীর বাড়িতে গোলাপ পিঠে হয়েছে। গোলাপ পিঠেটা আমি দেখেছি অনেককে বানাতে, তবে আমি নিজে কখনো ট্রাই করিনি। আর আগের বছর আমি গোকুল পিঠে বানিয়েছিলাম, এবছর আর হয়নি, তো জানি না আর হবে কি না। মোটামুটি টুকটাক যেগুলো না করলেই নয় সেগুলোই করছি। আর এখন মোটামুটি আমার সবগুলো করা রেডি হয়ে গেছে। আমি বাবা পিঠে প্রেমী মানুষ, আমি পিঠে খেতেও ভীষণ ভালোবাসি আর বানাতেও ভালোবাসি। তো এখন এত সুন্দর সুন্দর করে পিঠে বানাই, এই জন্য পমেরও এখন পিঠের প্রতি ভালোবাসা দিন দিন বাড়ছে। তো দুধের মধ্যে গুড়টাকে দিয়ে দিলাম, দুধটা হালকা গরম ছিল। আর তারপর ভালো করে যেই ফুটে উঠেছে, তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এক এক করে পুলিগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বেশি থাকলে পুলিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি খুব করে চাইছিলাম যাতে পুলির ভিতরের নারকোলগুলো একটাও না বেরিয়ে যায়। অনেক সময় পুলি করলে দেখেছি অনেকের এই মানে মুখটা খুলে গিয়ে নারকোলটা বেরিয়ে আসে, আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না। তো সেটা একটাও হয়নি, এটা আমার খুব ভালো লাগলো। আর পুরো দেখো এখন সুন্দর করে ফুটে গেছে, এর মধ্যে আমি আর হাতা দেব না, জাস্ট একটা কাপড় দিয়ে ধরে সুন্দর করে নাড়িয়ে দেব। এখন একদম রেডি, নামিয়ে দিয়েছি। আর বেশ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটুখানি ঝোলা গুড় আমি হাতায় করে ছড়িয়ে দিচ্ছি স্বাদ আর গন্ধের জন্য। তো এবার একটা বাটিতে তুলে নেব, আর আমার টেস্টারকে ডেকে নিয়েছি যে একটু টেস্ট করো। যাই করি সব কিছু একটু টেস্ট করাই, পিঠে মানে পরদিনই বাসি হলে বেশি ভালো লাগে। তবে আমাকে এখন খাওয়াতে আসছে, বললাম না আগে তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তো চলো আজকের মতো টাটা, তোমরা ভালো থেকো, গুড বাই।